হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল। আমি রাজদীপা চলেছি তোমাদের সাথে একটা নতুন হোম ট্যুর ভিডিও নিয়ে। তোমরা সবাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভাই তোমাদের হোম ট্যুর দেখাও, হোম ট্যুর দেখাও। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হোম ট্যুর ভিডিও। তোমরা সারাদিন আমাদের সাথে থাকো, আজকে তোমাদেরকে আমাদের হোম ট্যুর ভিডিও দেখাও। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ওদিকে দিদি ভাইও উঠে পড়েছে। আমি উঠেছি অবশ্যই একটু লেটে, এখনো সেরকম ভাবে কোনো কাজকর্ম করা হয়নি। দিদি ভাই চা করেছে, চলো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিদি ভাই এখন চা খাচ্ছে, আর এই যে আমার চা আর এই যে বিস্কুট। এখানে এখন আমি চা খাবো, তো চলো চা খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, আমাদের তো চাটা সব খাওয়া হয়ে গেল, কিন্তু এখনো আমি ঘরের কোনো কাজ করিনি, মানে ঘরের বিছানাপত্র কিছুই তুলিনি। তো চলো এবার ঘরের বিছানাগুলো সব তুলে নিই। দেখো, ঘরের বিছানাপত্র সবই পড়ে আছে, আমি কিছুই তুলিনি। তো চলো ঘরের বিছানাটা তুলে নিই। বন্ধুরা, আমার বিছানা তোলা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই বিছানাটা কিরকম তুললাম। দেখতেই পাচ্ছ বিছানাটা আমার পুরো গোছানো হয়ে গেছে। এবার যাব দিদি ভাইদের ঘরে, দিদি ভাইদের বিছানাটা তুলবো, কেননা এখন ভিডিও বানাবো, সেই জন্য দিদি ভাই ভিডিও দেখছে। আর আমি আমাদের ঘরে বিছানাটা তুলে নিলাম। এ দেখো, সুন্দর রোদ উঠেছে আজকে, বৃষ্টি টিষ্টি হচ্ছে না, ভালো লাগছে বেশ। তো চলো এবার দিদি ভাইদের ঘরে যাওয়া যাক। দিদি ভাইদের ঘরে গিয়ে দিদি ভাইদের ঘরের বিছানাটা তুলবো, তারপর আমরা ভিডিও করতে যাব। দেখো বন্ধুরা, দিদি ভাইদের ঘরের বিছানা এখনো তোলা হয়নি, তো এবার আমি চলে এসেছি দিদি ভাইদের ঘরে। দিদি ভাইদের ঘরের বিছানাটা তুলে দেব, তারপরে আমরা যাব ভিডিও করতে। চলো বিছানাটা তুলে দিই আগে, তারপরে দেখছি। দিদির ঘরের বিছানা গুছানো কমপ্লিট। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এদিকে এসো। এই যে দেখো জানলাটা, ঠিক আছে, এই জানলাটা পুরো আমার দিকে, এই জানলাটাই মানে প্রথম দিদিরা খুলতো, তারপরে বৃষ্টি পড়ার জন্য কিছুদিন দিদিরা জানলাটা খোলা বন্ধ করে দিয়েছে। আমি এত চেষ্টা করলাম, তাও জানলাটা খুলতে পারলাম না। বৃষ্টিতে জানলাটা পুরো আটকে দিয়েছে, মানে যাকে বলে ফিক্সড। কি করে খুলবে দিদি ভাইরা আমি জানি না, আমি তো খুলতে পারলাম না, আমার গায়ে অত জোর নেই, ওই জানলা আমি খুলতে পারলাম। বন্ধুরা, আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি, এবার আমরা ভিডিও করব। তোমরা এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখতে পারবে। তো চলো আমরা এখন ভিডিও করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির কাজ করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা চলো এবার দেখতে থাকো। ফ্রেন্ড, এখানে 10টা ডিম নিয়েছি, আর নিয়েছি একটা চানাচুর। দিদিভাই বলে গেছিল দোকানে একটা ভালো চানাচুর দিতে, সেই চানাচুরটাই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ডিম। চলো রান্না। দেখো বন্ধুরা, এতদিন বৃষ্টির পরে আছে, কি মিষ্টি সুন্দর রোদ উঠেছে, কি ভাল লাগছে আকাশটা, দেখো কি দারুণ। আর দিদি এই সুযোগ পেয়ে দেখো কি করছে, এতগুলো জামা প্যান্ট ভিজাচ্ছে। ঠিক আছে, যদি বৃষ্টি আসে তাহলে আজকে দিদি কেল্লা ফতে। দিদি জামা প্যান্ট কাচুক, আমি এখন রান্না করব, দেখা যাক কি রান্না করি। চলো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিদি জামা প্যান্ট কেচে নিক। দিদি স্নান হয়ে গেছে বন্ধুরা, দিদি এখন চলে এসেছে পুজো দিতে। দেখো দিদি ফুলগুলো তুলে নিয়ে এসছে, এবার দিদি হচ্ছে পুজো করে নেবে, আর আমি রান্না করে নেব। এখনো যেহেতু আমার রান্না কমপ্লিট হয়নি, চলো দিদি এখানে পুজো দিক, আমরা রান্না করে নিই। এই যে বন্ধুরা, আজকে হবে ডিমের তরকারি, আর এখানে হবে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। তোমরা এখানে গুনে বলবে কটা ডিম আছে, আমি বলবো না, ঠিক আছে। আর এই যে পেঁয়াজ সবকিছু কেটে রেখেছি। আমাদের আজকে আরো তাড়াতাড়ি রান্না হয়ে যেত, আমরা দুই যা মিলে ঝগড়া দেখতে গেছিলাম, এর জন্য আমাদের রান্না করতে লেট হয়ে গেছে, বুঝতে পেরেছো। তো চলো আমি রান্না করে নিই। আজকে যেহেতু তোমাদের ছোটদা ভাই বাড়িতে আছে, পরোটা নিয়েছিল, তাই জন্য দেরি করে রান্না করলেও কোনো ব্যাপার না, আমরা পরোটা খাবো। তো চলো। তো দিদিভাইয়ের এখানে অনেকক্ষণ আগেই পুজো দেওয়া হয়ে গেছে, আমিও স্নান টান করে চলে এসেছি। এবার চলো তোমাদের দেখাই কিভাবে কি রান্না করলাম। এটা আমাদের বাইরের কালীতলা মন্দির, দিদিভাই এখানেও পুজো দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগেই, যেহেতু দেওয়া হয়ে গেছে। আমি রান্না করছিলাম, সেজন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো ঘরে যাই। বন্ধুরা, এখানে আমি রান্না করেছি ভাত,
তারপরে রান্না করেছি এই যে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল, আর এখানে রান্না করেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে লঙ্কা দিয়ে ভাজা। এখানে তোমাদের দাদাভাই পরোটা এনেছিল সকালে, কিন্তু আমরা পরোটাটা খাইনি। আর এখানে রয়েছে একটা ভাজা ডিম। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না। বন্ধুরা, যেহেতু বেলা 1টা বেজে গেছে, সেহেতু আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো, ঠিক আছে? বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, আমি বসবো এখন তোমাদের সাথে দেখা করতে, মানে লাইভে। তো চলো বসা যাক। কোথায় বৌদি, বলো বলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির সামনের গেট। তো চলো তোমাদেরকে বাড়ির ভিতরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। বৃষ্টি পড়ে উঠোনটা পুরো ছিদলা পড়ে গেছে, তার জন্য তোমরা কিছু মনে করো না। আর এখানে রয়েছে একটা পুঁই গাছ, এটা হচ্ছে তোমাদের ছোটদা ভাই লাগিয়েছে। পুঁই গাছটা নিজে খায় না, কিন্তু লাগিয়েছে। এটা হচ্ছে আমাদের কাঠের মাচা, যেটা বৃষ্টি পড়ে পড়ে অলরেডি ভিজে গেছে। কিছু করার নেই, যেহেতু ঢাকার কিছু নেই সেজন্য। তো চলো, এখানে আমরা কিছু গাছ লাগিয়েছি দুই জায়ে মিলে। এটা হচ্ছে জবা ফুল গাছ, এটা নয়নতারা গাছ, আর তোমরা সব চিনতে পারবে এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। এটা একটা জবা ফুল গাছ, যেটা কলম করা, দেখতেই পাচ্ছ। এই যে কুড়ি এসেছে গাছে, এখানে দুটো, এখানে একটা, আর এই যে দেখতেই পাচ্ছ ওটা ধুতরা গাছ। আর অসংখ্য 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 তুলসী গাছ রয়েছে আমাদের এখানে। এখানে রয়েছে একটা কালো ধুতরা গাছ। এই যে এটা হচ্ছে আমাদের তুলসী তলার মঞ্চ, দেখতেই পাচ্ছ তোমরা কত তুলসী গাছ হয়েছে। ওটার উপরে একা একাই কিন্তু হয়েছে। আর এদিকে অসংখ্য তুলসী গাছ রয়েছে, ওখানে রয়েছে একটা নীলকণ্ঠ গাছ, ওখানে রয়েছে আকন্দ ফুলের গাছ। এখানে আমরা বাইরে আগে রান্না করতাম যখন বৃষ্টি পড়তো না। বৃষ্টি পড়ে উনুনটার অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটার অবস্থা এখন এই পর্যায়ে চলে এসেছে। কিচ্ছু করার নেই, বৃষ্টি পড়ে এই যে উপরে, এখানে রান্না করা যায় না, জল পড়ে, সেজন্য এখন আমরা ভিতরে রান্না করি। এটা হচ্ছে আমাদের কলপার, আর ওখানে আমরা আম খেয়ে খেয়ে আটি ফেলে অসংখ্য গাছ হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে ঘরে দেখানো যাক। এটা হচ্ছে আমাদের বাথরুম, ঠিক আছে? চলো, এখানে আমরা রান্না করি বন্ধুরা, বারান্দায় এই জায়গাটায় আমরা রান্না করি। আশা করি যখন আমাদের ঘর ঠিক হয়ে যাবে তখন আর আমরা এখানে রান্না করব না, এখন আমরা এখানেই রান্না করি দুজন। তো চলো, আর এই যে বৃষ্টির কারণে এখানে দিদিভাই টাঙিয়েছে একটা দড়ি, সেই জন্য এই দড়িটাতে জামা প্যান্ট রাখা হয়, ভিজা জামা প্যান্ট আর কি। তো চলো এখন তোমাদের নিয়ে যাব দিদিভাইদের ঘরে। দিদিভাই আসছি। এই হচ্ছে দিদিভাইয়ের ঘর, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে ওপরের ফিক্স জানলাটা দিদিভাইও খুলতে পারেনি, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো আমি সবে লাইভ থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি, ঠিক আছে? আর দিদিভাইদের ঘরের এখানেই আমরা খাওয়া দাওয়াটা করি। বুঝতে পেরেছো কেন করি, তাও আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এখানে আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে। তো চলো এবার তোমাদেরকে আমাদের ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের ঘর। আগে তোমরা বাইরে থেকে দেখে নাও, তারপরে আমি ভিতর থেকে গিয়ে দেখাচ্ছি। তো চলো, এখানে আমরা পুজো করি, এই সিংহাসনটার কাছে আমরা দুইজন পুজো করি। দুইজন একসাথে পুজো করা যায় না এখানে। আমি পুজো করলে দিদিভাই পাশে থাকে, দিদিভাই পুজো করলে আমি পাশে থাকি। আর এই যে এটা হচ্ছে আমার দাদাভাইয়ের ছবি। দাদাভাই মানে এটা হচ্ছে দিদিভাইয়ের বাবার ছবি। আর তোমাদেরকে বলেছিলাম তোমাদের ছোটদা ভাই আমাকে একটা ব্লুটুথ বক্স গিফট করেছে, সেটা হলো এটা। আর এটা ছিল আমার আগের, যেটা খারাপ হয়ে গেছে। আর এটা একটা ছোট্ট জায়গা বলতে পারো, যেখানে আমি আমার ঘরের কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বিছানা। আগে আমি ওখানে লাইভ করতাম, এখন আমি এখানে লাইভ করি। আর এই যে তোমরা বলছিলে না জানালা দিয়ে রোদ ঢুকছে, এ দেখো আমাদের জানালার এখনো কপাট করা হয়নি, কপাট করতে দেওয়া হয়েছে। এখন শুধু গ্রিল লাগানো আছে। আমি ওখানে চাদর দিয়ে রাখি, তো আজকে চাদর খুলেছি, এর জন্য খুব রোদ আসছিল লাইভ করার সময়।
তোমরা দেখতেই পাচ্ছ জানলাগুলো অনেক বড় বড়, জানলাতে বসে শীতকালে লাইভ করব, তখন তোমরা দেখতে পারবে। আর এই যে ডগি মগি আর পুগি পুগি, তোমরা সবাই দেখতে চেয়েছিলে আজকে লাইভে 3 জনকে, তো দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে তোমাদের খুব চেনা একটা জায়গা। এটা হলো আমাদের স্টুডিও ঘর, মানে ভিডিও বানানোর ঘর। এই হচ্ছে আমাদের শখের রিং লাইট, যেটা আমাদের কাছে খুব দামি। বুঝতেই পারছো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারে সবাইকে স্ট্রাগল করে মানিয়ে নিয়ে, শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিয়ে আমরা 2 যা মিলে ভিডিও বানাই। এটা খুব শখের একটা জিনিস আমাদের কাছে। আর অনেক দিন আগে আমরা এখানে এই ওয়ালটা করেছিলাম। এটা হচ্ছে ওই যে পেপার, রঙিন যে পেপারগুলো হয় সেই পেপারটা। আমরা আগে আমাদের হচ্ছে এরকম উপরের ইট ছিল, বুঝলে তো, আমরা এখানটায় একটু ভালো যাতে ব্যাকগ্রাউন্ডটা আসে সেজন্য এটা করেছিলাম অনেকদিন আগে, যেটা এখন ছিঁড়েও গেছে অলরেডি। ওদিকে করেছিলাম আর এদিকে করেছিলাম, এই পার্টটা আর এই পার্টটা। এখন তো আমরা নতুন নতুন ঘর নিই, এর জন্য এখন এগুলো লাগে মাঝে মধ্যে। তো চলো তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে আমাদের আরও একটা দরজা আছে। দিদিভাই এখানে বসে লাইভ করে। তোমরা অনেকে জিজ্ঞেস করো তুমি কোথায় বসে লাইভ করো, তো দেখতে পাচ্ছ দিদিভাই এখানে বসে আর এই চেয়ারটায় বসে দিদিভাই লাইভ করে। তো চলো তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে বসে আমি আর দিদিভাই মাঝে মধ্যে গল্প করি, মানে বিকেলের দিকে কোনো কোনো সময় বসে বসে গল্প করি। এখানটা তোমরা দুপুরবেলা দেখেছো, এটা হচ্ছে কালীতলা থান, যেটাকে এখানে কালী মায়ের পুজো করা হয়। তোমরা দেখতে পারবে কালী পুজোর সময় বড় ব্লগে। তো এখানে আমরা পুজো টুজো করি, আজকে দিদিভাই পুজো দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে হচ্ছে এই দিক থেকে আমাদের বাড়ির পরিবেশটা। দিদিভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমি যেহেতু বাইরে বেরিয়েছি, দিদিভাইকে ছাড়া আমি কোথাওই যাই না। মানে যদি বলো যে তুমি বাইরেও বেরো না, না দিদিভাইকে ছাড়া আমি বাইরেও বেরোই না। আর এই যে হচ্ছে টাইম কল, যেটা টাইমে টাইমে জল দেয়, মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না। আর এখানে হচ্ছে একটা বাটি আছে যেখানে তোমাদের দাদা ভাইরা ওই পাড়ার কিছু ছোট ছোট বাচ্চা কুকুরদের ভাত দেয়। এখানেও কিছু তুলসী গাছ হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ। আর এই গাছটা থেকে তোমরা সবাই জিজ্ঞেস করো দিদিভাই তুমি কোথা থেকে ফুল তুলে নিয়ে আসো লাইভের সময়। তো আমি যেহেতু এই জানালাটাই বসি আর এখান থেকে ফুল তুলি। তো তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িটা সম্পূর্ণটা তোমরা দেখে নিলে। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা এই একটা ছোট্ট পরিবার। আমার শ্বশুর শাশুড়ির ঘরটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কেননা ওনারা তো আগেকার দিনের মানুষ, ওনারা এগুলো পছন্দ করে না, মানে ঘর দেখানো, তারপরে স্বামীর নাম বলা, এই ভিডিও করা। তো কি হয়, যখন দিদিভাই লাইভে বসে আমি সংসারটা সামলাই, আমি যখন লাইভে বসি তখন দিদিভাই সংসারটা সামলাই। এজন্য তোমরা আমাদের দুজনকে একসাথে দেখতে পারবে না। যদিও বা তোমরা আগের লাইভ দেখে আসো তাহলে বলবো তোমরা তো একসাথে বসতে। হ্যাঁ, তখন একসাথে বসতাম। তখন বসার কারণ হচ্ছে যে আমরা ভাবতাম হয়তো একসাথে গেলে তোমাদের ভালো লাগবে, এই কারণে। তো সেই জন্যই আমার শাশুড়ি শ্বশুরের ঘর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর এই একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারের হোম ট্যুর তোমাদেরকে দিলাম। তোমাদের কেমন লাগলো জানাবে আমাদের বাড়ি ঘরদূর। এটা হচ্ছে স্বপ্নের বাড়ি আমাদের কাছে, বুঝতেই পারছো, যেহেতু লাভ ম্যারেজ করেছি, মানে মনে মনে একটা আশা যে এখানে আসবো, কবে বিয়ে হবে। তাই এটা আমাদের একটা স্বপ্নের বাড়ি বলতে পারো। তোমাদের ভালোবাসায় সাপোর্ট আরো অনেক অনেক ভালোবাসা দিও আমাদেরকে, যাতে এই বাড়িটাকে আরো সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, তোমাদের কাছে আরো নতুন নতুন জিনিস তুলে ধরতে পারি। তোমরা সাথে থাকো, পাশে থাকো।